সকালটা বেশ সুন্দরভাবেই শুরু হয়েছিল জলমুড়ি খেয়ে। আর সেদিনের ওয়েদারটা ছিল বাম্পার, সারাক্ষণ একটু পরপর বৃষ্টি নেমেই থাকছিল, যেটা কিনা আমার ভীষণ ভালো লাগছিল। আর কি জানলার ধারে বসে বৃষ্টি দেখছিলাম। তারপর দেখি শাশুড়িমা কাঁঠাল ভেঙে রেডি করেছে, তারপরে বর আম দিয়ে গেল, দারুণ খেলাম। এরপরে দুপুরবেলা স্নান করে নিয়েছি, এখন গেলাম ছাদে। একটু পরপর বৃষ্টি নেমেই যাচ্ছে। বৃষ্টির জন্য আজকে বেশি ধোয়াধুয়ি করিনি, তবুও কিছু কিছু জিনিস না ধুলেই নয়। আর আমার তো একটা মেনিয়া রোগ আছে বলতে পারো, আমার বর তো আমাকে ছুচিবাই নাম দিয়েছে। দুদিন পর পর বেড কভার চেঞ্জ করা আমার অভ্যেস হয়ে দাঁড়িয়েছে, কি করব। যাই হোক, বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি, তাই এরগুলো ধুতেই হতো, তবুও বেশি ধুইনি, অল্প কিছুই ধুয়েছি। আর দেখো, যতই সব কাজ সবাই করে দেখ, কিন্তু নিজের কাজটা কিন্তু নিজেকেই করতে হবে, তাই না? তাই নিজের কাজটা নিজেই করছি। আর সবকিছু বাদ দিয়ে ওয়েদারটা এত ভালো লাগছিল, কোনো কিছু করতেই মানে খারাপ লাগছিল না, সবকিছু করতেই বেশ সুন্দর লাগছিল। আর যতগুলো ঋতু আছে সবগুলোর মধ্যে কিন্তু এই বর্ষাকালটাই আমার ফেভারিট। তো যদিও অনেকের অনেক সমস্যা হয়, তবুও কেন জানি না এই বর্ষাকালটা ভীষণ সুন্দর দেখতে। তো যাই হোক, এরপরে চলে গেলাম ঠাকুর ঘরে। তো ঠাকুরের জানালাটা হালকা করে খুলে দিলাম, যেহেতু বৃষ্টির ঝাপটা আসে, তবু হালকা করে খুলে দিলাম, একটু একটু হাওয়া আসছিল তাই। ঠাকুর ঘর থেকে ঘরে গিয়ে বেশ কিছু জামা কাপড় গুছিয়ে নিলাম। এগুলো আগের দিন ধোয়া হয়েছিল, সেগুলো ভাঁজ করা হয়নি, ভাঁজ করে সুন্দর করে ওয়ার্ড্রপে তুলে রাখলাম। এখন নিশ্চয়ই ভাবছো যে পৌলমি আমার বাড়িতে কি করছে। হ্যাঁ, ও একটু ঘুরতে এসেছিল, আর ওই ছোট্ট একটা কাজও ছিল। তো যাই হোক, দেখো আমরা সন্ধেবেলা পুরো সন্ধ্যাটা অনেক অনেক গল্প করেছি, আড্ডা মেরেছি, আর সব শেষে বরের হাতে ম্যাগি খেলাম। তো এই ছিল ব্লগটা।